জনম দুখুনি মা ডাইনে তাকা কান্দে বামে তাকা দেখে মানুষ এইবার উপর দিকে তাকা কান্দার কয় আল্লাহ এই মুহূর্তে আমার পেটের ব্যথা শুরু হয়ে যায় ডাইনে দেখা যায় পুরুষ মানুষ বামে দেখা যায় পুরুষ মানুষ এই বিপদের মুহূর্তে আমি কি করব এইবার ধৈর্য ধারণ করে মালিকের ডাক দিয়ে দিছে এইবার আপনারা বলেন ধৈর্যশীলদের সাথে আছে কে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আর কেউ থাকবা না থাক আমার মালিক আছে না নাই আরে জানম দুকুনি মা ডাক মেরে দিছে রে ভাই আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল ও জিবরাইল আর দেরি করা যাইব না এই মুহূর্তে খানাই খাবার দরজা খুইলা দাও আল্লাহু আকবার কোন ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার দু জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি বলেন আমরা কার ভিখারি আমরা কার ভিখারি তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয় আল্লাহু আকবার তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয় তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি খেজুর গাছের ডাল হয়ে যায় দাঁড়ালো তরবারি আমরা নবীর ভিখারি বলেন আমরা কার ভিখারি আল্লাহু আকবার কোন বন্ধুরা রে আমার জানলাম তো কোনি মা এইবার যখন খানাই খাবার ভিতর ঢুকে গেছে রে ভাই আমার আল্লাহ চোখের ভিতর অটোমেটিক ঘুম দিয়া দেয় এইবার বাচ্চাটা প্রসাদ করেছে রে ভাই এইবার বাচ্চাটার নাম কি ভালো করে শুনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যার ব্যাপারে আমার নবী বলছে সহিহ হাদিস নির্বাচিত হাদিস প্রত্যেকটা হুজুররাই হাদিস জানে আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুম বাবুহা আমি হলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজা আমার আলী জোরে কোন সুবহানাল্লাহ কি হুজুর কষ্ট পেতেছেন নাকি শেষ করে দেব হ্যাঁ এখন সংকেত দিবেন ভাই আমি যে একটা বক্তা ভাই এটা চলে না ভাই না এখানকার কথা বলতেছি না আমি ছোট এই দেখলেন এটা নামাইলাম আবার আরো একটু নামাইলে মানে ভালো হয় মানে ছোট মানুষ আমি একটা মাহফিলে গেছি বুঝছেন এখন তো মোটামুটি গাড়ি টাড়ি নিয়ে আসি তো এখন মানুষ বুঝে যে এটাই মনে হয় হুজুর আর আগে গাড়ি ছাড়া গেছি আমি একটা ওয়াজে গেছি যায়া রিক্সায় গেছি গোয়াখাড়া স্টেশন নাইবে এখান থেকে রিক্সা নিয়ে কমিটির দেখি বিশাল বড় মসজিদের মাহফিল তখন অনেক আগে বাইরে লওয়ার আগে তো দেখি লেখা আছে দ্বিতীয় বক্তা আর কি আমি তখন তা আমাকে দ্বিতীয় বক্তার নাম দিয়েছে পোস্টারে ব্যানারে সব জায়গায় ঠিক আছে তা আমি করছি কি মাহফিলের সামনে যা ডাক দিছি কমিটির এই যে আজকে কিন্তু আমি এসে ডাক দিছি আজকে তাও আমি এখানে আগে চিন্তা করছি যে যদি নাম থাকে তাহলে গাড়ি থামানো আর নাম না থাকলে গাড়িও নিয়ে মুড়তে পারা ছিল এই প্ল্যানই করছিলাম তো যাও এখন আমি ডাক দিছি সভাপতি সব চলে আইছে আইসে তা আমি করতেছি যে এই মাহফিলের কমিটির লোকজনকে তো সভাপতি করতেছে আমি তো বললাম সাজাদপুর থেকে আসছি সিরাজগঞ্জ কো হ্যাঁ তোমার হুজুর কো আমার কইতেছে তোমার হুজুর কো কয় চিনতে পারে না চিনতেছে বুঝে না যে এটা হুজুর চলবো না বুঝেন নাই আমার চলবো না আমার কইতেছে তোমার হুজুর কো বলে মানে কই যে মোশাররফ হোসেন সালাউদ্দিন এটা আমি কইলাম মোবাইলে কথা কইছে কেডা কামি কইলাম ওইটাই এডিয়া ঠিক আছে নি বললাম ওইটাই এটা
আর সভাপতি কথা কয় না। আমার নাম্বার যে দিছে এইবার হ্যাক ফোন দিয়ে আমার সামনে করতে কি পোলাবান পাঠাইছে একটা মাহফিলে গ্যাঞ্জাম লাগানোর জন্য নাকি কি পাঠাইছে? আচ্ছা ভাই এখন কি আর আমার ওয়াজ হবো? হ্যাঁ আমাকে কি কয় যাও মসজিদে বসতে হবে। আমি যা মসজিদে বসি কোনো লোক এসে আমার হাতে কথা কয় না, কেউ আমাকে খাইবার দেয় না। আজকে ইমাম সাহেব তো আপনাদের ইমাম সাহেব অনেক ভালো, আমাকে খাইবার দিছে, আপেল দিছে, আপেল দিছে, মালটা দেখো আসতেছে আমাকে দিছে, আপনি দিব না তো? হ্যাঁ ও পান খেতেছেন খাইছি, ভাত কিন্তু খাইনি। যাও ওইখানে আমাকে বসাইছে মসজিদে, কেউ আমার সাথে কথা কয় না। অন্য অন্য হুজুর এসে আটি বেঁধে খায়, আমাকে কেউ ডাকে না। তা আমি ক্ষুধার চালাই কি করবো না পরে পায়জামা এই দেখেন লুঙ্গি পরে আছি, ওখানেও করছি কি লুঙ্গি পরে ফ্রেশ হয়েছি, যাই আমি একা একা চলে গেলাম মেলায়। পকেটে তো টাকা আছে বোঝেন নাই, একটা ভাব আছে না, মেলায় যা ঝাল ভরে কিনছি, আমি আর কেক দিই, আমি একা একা খাইছি, খায়া বসে রয়েছি। আমাকে আর মাইক দিয়ে ডাকে না ভাই। রাত 9টার পরে এই মাইক দিয়ে সভাপতি কইতেছে কি আমরা যে বক্তারে দাওয়াত দিয়েছিলাম সেই বক্তা আসে না, একটা সাওয়াল আইছে, দেখছেন কয়েকটা সাওয়াল আইছে, পাবনার বাসা, পাবনার কথা বলতেছি, কয়েকটা সাওয়াল আইছে, ওনলি মাত্র 5 মিনিট খালি পরিচয় দিয়ে অন্যায় যাক। আচ্ছা 5 মিনিটের জন্য কি আর আমার ভাবনার দরকার আছে? তা আমি চিন্তা করতেছি তাহলে যেভাবে আছে এইভাবে চলেন, লুঙ্গি ধরে দিছি দৌড়। তো বড় মাহফিল তো সিকিউরিটি রাখছে, তো সিকিউরিটি আবার রাস্তা ক্লিয়ার করতেছে, দ্বিতীয় বক্তা আসতেছে বোঝেন নাই, তো সিকিউরিটি রাস্তা ক্লিয়ার করতেছে পুলিশ। আমি আবার করছি লুঙ্গি ধরে দৌড় দিছি, তো আমার বুকের উপর থাপড় দেখো কি এই বেটা এখানে বয়, আমি এই যে এরকম এখানে আসবো না, আমার তো কি কহেন ভয়। তাই আমি কইলাম যে আমাকে একটু স্টেজের কাছে যাইবার দেন। দ্বিতীয় বক্তা আসতেছে বোঝোস না, হার বাবা তুমি হাসলে না কানলে? তাহলে কন আর কি ওয়াজ হবো? মনে আর কিছু টাইম নাই, সময় দিছে কয় মিনিট? 5 মিনিটের সময় আর কি নামাদু কর টাইম আছে, যা খালি কইছি নামাদু আনুসাল্লাল্লাহ রাসূলুল কারীম আম্মাবাদ। এই না ইশকের বাতি জ্বালাইলাম আমি আমার মনের বাতি, জ্বালাইলাম আমি আমার দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালাইবে না দয়াল আমার বাতি জ্বালাইবে না দয়াল। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। লোক কানাই কানাই পড়ে গেছে, আর আমার 5 মিনিট মনে আছে, আমি ঘড়ি ধরে কইছি আমার সময় শেষ, আমা আলাইনা ইল্লাল বালাগ। আর জনগণ পোলাবান যুবক পোলাবান তা আছে বোঝেন নাই, আর যুবক পোলাবান আছে না এখানে কি আমার একজন ভক্ত নাই? বহুত আছে। আমার যদি এখানে একটা সমস্যা হয়, আমার যুবক ভাইরা যারা আছে হুজুর আপনি অনেক বসে থাকেন, আমি ঠিক করতেছি, কথা কন নাকি আসলে নাই? তাই যুবক পোলাবানকে হুজুর আপনি ওয়াজ করবেন, বললাম না ভাই আমার তো সময় দিছে 5 মিনিট, আপনি ওয়াজ করলে ওয়াজ চলবো না, লেহেনেই সমাপ্ত। আর সভাপতি কয় হুজুর সম্মান দেওয়ার মালিককে, সব কিছুর মালিককে, আর একটু জোরেগণকে ইজ্জতের মালিককে। একবার সকালবেলায় ক্ষমতা বসায়, আবার বিকেলে কান ধরে নামায় সব কিছুর মালিককে। বন্ধুরা রে আমার এইবার বড় করে শুনে নাও, সানন্দ কোনি মা চোখের পাতা খুইলা দেখে রে ভাই, এত সুন্দর একটা ফুটফুটে জাদু, এইবার জাদুটারে কোলের ভিতরে নিছে, কিন্তু এই জাদু কথা কয় না, কান্নাকাটি করে না, আওয়াজ করে না, চোখের পাতাও খোলে না। সানন্দ কোনি মা সন্তানটারে বুকে আনে যায়, এইবার দুধ পান করাইতে চায়, কিন্তু এই সন্তানটার দুধ মুখে নাই না। আল্লাহু আকবার। এইবার চোখের পাতা খোলে না, কান্নাকাটিও করে না, এইবার যখন দুধও পান করে না, সমস্যা কয়ডার? চোখও খোলে না, খাবারও খায় না, আবার আওয়াজও করে না, তাহলে সমস্যা কয়টা? এই সমস্যা যদি 3টা একটা বাচ্চার হয়, পৃথিবীর কোনো মা সহ্য করতে পারবো? কতক্ষণ করতে পারবে? এইবার জানন্দ কোনি মা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর মা, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় ফাতিমা। আল্লাহু আকবার।
চিন্তা করতেছে কি কয় হুজুর, আলীর বইয়ের নাম ফাতিমা আর করতেছে মায়ের, এটাই ভাবতেছেন না, এটা হেই ফাতিমা না, কতক্ষণ ঠিক কিনা? আপনাদের হুজুর বুঝবে, এটা কিতাবের ভিতরে আছে আসাদ বিনতে ফাতিমা। আল্লাহ আকবার কোন। আমি ভাঙ্গে ভাঙ্গে কথা বলতেছি, আপনাদের কষ্ট দিতেছে মুরব্বী না কষ্ট দিতেছে? আসাদ বিনতে ফাতিমা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মা। এইবার তিনটা সমস্যা সন্তানের হয়েছে, মা তো সইতে পারে না, কতক্ষণ ঠিক কিনা? এইবার জনম দুকুনি মা সন্তান তার মুখের ভিতর আনে যায়, এই সন্তান তার চিকিৎসা করার জন্য রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যায়। আল্লাহু আকবার কর। ওইবার নবীর দরবারে যায় গো ফাতিমা কান্দার কই মুহাম্মদ তাকায় দেখো, এত সুন্দর জাদু আল্লাহ আমারে দিছে গো, কিন্তু আমার এই জাদু তার তিনটা সমস্যা। বলে কি সমস্যা? বলে আমার জাদুটা চোখের পাতা খোলে না, আমার জাদুটা খাবার খায় না, আমার জাদুটা আওয়াজ করে না, কান্নাকাটি করে না। আমার নবী ডাক দিয়া কয় ফাতিমা এইবার তুমি কি চাও? এইবার জনম দুকুনি মা সন্তান তার বুকের ভিতরে আনে যায়, কান্দারে কয় মুহাম্মদ আমার এই সন্তানের চিকিৎসা করাইতে চাই। বলে কি চিকিৎসা করবা? বলে তোমার কাছে আইছি গো, আমার সন্তান তারে ভালো করতে হইব। আমার নবী ডাক দেয়া কয় তিনটা সমস্যা দেখা দিছে, একটা সমস্যার সমাধান করতে পারবা, এইবার বলো তুমি কোনটা করতে চাও? জনম দুকুনি মা ডাক দিয়া কয় মুহাম্মদ সন্তান যদি কানা হয়, অন্ধ মানুষ দুনিয়াতে বাইসে থাকে, কথা কোন ঠিক? সন্তান যদি বোবা হয় তারপরও বাচ্চা থাকে। ও মুহাম্মদ জাননি এই সন্তান যদি খাবার না খায় এই সন্তান রে বাঁচানো যাবে না, কথা কোন ঠিক? আমাদের পোলাপান হলে তো খালি সিজারের জন্য চিন্তা ভাবনা করি, আছে না নাই? মহিলার ওয়াজ শুনবো কিন্তু মাগার ওয়াজ শোনার পটু। আপনারা মৌরুষ প্যান্ডেলে যত মানুষ দেখবেন, মহিলা প্যান্ডেলে যা দেখবেন তার সে ডাবল, কিন্তু ওরা ওয়াজ জীবনেও বাড়িতে নেয় না, কতক্ষণ না গিয়া। আবার যারা যারা ঠিক করতে চাও না তোমার দোষ আছে। সন্তানের বয়স যখন 5 বছর 7 বছর 8 বছর 10 বছর, কয় আমার বাপটা এই পশ্চিম গাড়াখোলা গ্রামের ভিতরে 1 নাম্বার। কয় না কয় নাম্বার? যার বাপ কয় নাম্বার? 1 নাম্বার। যখন সন্তানের বয়স 18 বছর 20 বছর হয়, কামাই করা শিখে, এবার বাপে কয় কি মাথা খারাপ। বাপে কি কয়? হ্যাঁ বোঝে না, আছে না নাই? আচ্ছা আমি কি এটা বানায় বলতেছি? মুরব্বীদের সম্মান দেয় না, কথা কন না কেন? ডিজিটাল যুগ, মহিলারা বাড়ির ভিতরে আসছে, ডিজিটাল মেয়ে বাড়ির ভিতরে নিয়ে আইসাও, আর কিছু করুক বা না করুক, মগা করছে কি বিয়ে করার পরপরই বাপ নিয়ে একটা বড় একটা এলইডি টিভি কিনে দিছে, এইবার মগি খালি বসে বসে সিরিয়াল দেখে, আছে না নাই? এই মুরব্বী বাজারে যাইয়া সারা বাজার ঘুরে, মাছের বাজার থেকে ঘুরে ঘুরে ভালো 1 নাম্বার সেরা মাছ ছোট মাছ। কি মাছ? আচ্ছা আপনারা বলেন তো, বড় মাছ ভালো না ছোট মাছ ভালো? সত্য কথা বলবেন। তাহলে মুরব্বী ছোট মাছ কিনছে, এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? বাড়িতে এসে বৌমারে দেয়, বৌমা এই দেখো সারা বাজার ঘুরে আজকে দামি মাছ সেরা মাছ কিনছি ছোট মাছ। বইয়ের মুখে আর কোনো কথা নাই, বউর মনটা কি বেজার। এবার বউ মাছটা হাতে নিয়ে রান্না করে যায় আর ফিরে ফিরে তাকায়, মানে শ্বশুরের দিকে তাকায়, রান্না করে যায় আর ফিরে ফিরে চায়। যখন রান্না করে যায় দেখে শ্বশুরের আর দেখা যায় না, মাছের টুকলা নিয়ে যায় এইভাবে ফেলায়। কতক্ষণ না কে? এবার আর কিছু থাকবার না থাক, ফোন তো আছে, ফোনটা হাতে নিয়ে এই মগি মগারে ফোন দিয়ে কয় হ্যালো, বোঝেন নাই? মগি ফোন দিছে, এই শোনা শোনো, এই ওয়াজি করো না, আপনারা বুঝতেছেন না? কয় কয় শুনছো? কয় কি? কয় তোমার আব্বু শুধু ছোট মাছ কিনে, এই মাছ কি কাটা যায়? করতেছেন ভাই?
এই এত রাতে কি আর ওয়াজ চলবো না ভাই? কি হাজি সাহেব আছে না নাই? এই সংসারের ভিতর ওয়াজ কি? এটাই ওয়াজ। সংসারের ভিতর মুরব্বীদেরকে সম্মান দেয় না, কতক্ষণ ঠিক কিনা? যেই ডিজিটাল মেয়ে মুরব্বীদেরকে সম্মান দিবে না, ওই সংসারের ভিতর শান্তি নাই, কতক্ষণ ঠিক কিনা? এই তুমি মুরব্বীকে কোন জ্ঞানে মাথা খারাপ কও? হ্যাঁ, বদমাইশি করে জায়গা পাও না। মুরব্বী যাই কিছু করুক হিসাব করে করে, কতক্ষণ ঠিক কিনা? তুমি মগা তো বুঝবে না। এই মগা করছে কি মুরব্বীকে না জানে, ও গোপনে গোপনে বিদেশে যাওয়ার লেগে দালালের কাছে টাকা দিছে, টাকা দিয়ে ধরা খা বসে রয়েছে। বন্ধুরা রে আমার, রাগ করো না, ভালোর জন্য বলতেছি। মা বোনেরা, তোমাদের ভালোর জন্য বলতেছি, কতক্ষণ ঠিক কিনা? এইবার সানন্দ কুলি মা ডাক দিয়ে কয়, মুহাম্মদ, আমার সন্তানের তিনটা সমস্যা। সন্তান যদি অন্ধ হয় বাঁচানো যায়, সন্তান যদি বোবা হয় বাঁচানো যায়, কিন্তু এই সন্তান যদি খাবার না খায় বাঁচানো যাইব না। আমার নবী ডাক দিয়া কয়, ফাতিমারে দাও। আমার নবী এইবার সন্তানটাকে বুকের ভিতরে আনজায়া, আমার নবী একটা খেজুরি চিবাইয়া, এই এখান থেকে মাসলা শিখে নেন। যদি কারো সন্তান জন্ম হয়, আর কিছু হোক বা না হোক, মসজিদের ইমাম সাহেবকে ডাক দিবেন, নইলে হাজি সাহেবকে ডাক দিবেন। ডাক দিয়া ওই সন্তানরে আপনি কি করবেন? সর্বপ্রথমে একটা খেজুর দিয়া চাবাইয়া এই রসটা, লালাটা সন্তানের মুখের ভিতর ঢুকাই দিবেন। এই সন্তানটা আর কিছু হোক বা না হোক জীবনে নাস্তিক হবে না। ডান কানে আয়াজান, বাম কানে একামত দেওয়ার দরকার আছে না নাই? জোরে কোন। এই ওয়াজ তো সবাই করে না, এগুলোই ওয়াজ। ভয় পাইছে রে। পশ্চিম গারাখোলা এলাকাবাসীরা তবারক কিন্তু দিয়ে দিল, তাড়াতাড়ি তাড়াতাড়ি আইছে নাকি? এই যারা যারা তবারক দিবেন তাড়াতাড়ি আইসেন। হ্যাঁ, আসবো। পরে আসলে কিন্তু আর পাইবেন না। এই প্যান্ডেলের ভিতরে যারা আছে সব কিন্তু নেওয়ার লেগে। বাবা তোমরা রেডি? হ্যাঁ, আল্লাহ আকবার বল। বন্ধুরা রে আমার নবী যখন লালা মুবারক বাইর কইরা রে ভাই, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মুখের ভিতরে ঢুকায়া দিয়েছে। ফাতিমা তাকায়া দেখে গো, আমার সন্তানটা আমার নবীর লালা মুবারক পাইয়া চপ চপ করে খাইতেছে। আল্লাহু আকবার। এবার মায়ের মনে আনন্দ বাড়ছে না কমছে? জোরে কর। এইবার জানন্দ কুলি মা ডাক দিয়া কয়, মুহাম্মদ, আমার সন্তান খাবার খাইব। এইবার বুঝা পালাইছে আমার সন্তান খাবার খাইব, আমার সন্তানের আরেকটা চিকিৎসা করা দরকার। আল্লাহু আকবার কর। আমার নবী কয়, কি কয়? তুমি না বললে তিনটার ভিতরে একটা, এখন আবার। এইবার মা জননী ডাকে দিয়া কয়, মুহাম্মদ, যে একটা রোগের চিকিৎসা করতে পারে গো, সে দুইটাও পারবে। আল্লাহু আকবার। মা ফাতিমা ডাক দিয়ে কয়, ও মুহাম্মদ, আমার সন্তান যদি অন্ধ হয়, সারা জীবন আমার সন্তানরে আমি তাকায়া তাকায়া দেব, আমার সন্তানকে আমার দেখবে না। আমার সন্তান যদি আমার না দেখে গো, আমি জনম দুঃখী মায়ের আত্মা ঠান্ডা হবে না। কতক্ষণ ঠিক কিনা? আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। জনন্দ কুলি মা ডাকে দিয়া কয়, ও মুহাম্মদ, আমার সন্তান যদি অন্ধ হয়, থালা নিয়ে ভিক্ষা করা ছাড়া উপায় থাকবে না। আমার সন্তানরে আমি দেখবো, আমার সন্তান দেখবে না, এটা তো হতে পারে না। আমার নবীর লালা মোবারক বাইরে কইরা
আল্লাহ আকবার। দীর্ঘ সময় আমরা আলোচনা শুনেছি, আসলে রাত 12টার টাইম ছিল, পার হয়ে গেছে। আপনারা সকলেই আদবের সাথে বসে যান, যেহেতু তবারক আছে। আচ্ছা ভাই, আমি কি আপনাদের মাঝে যতটুকু কথা বলেছি, আমার কথা কি কষ্ট পেয়েছেন? আমি কি কারো বিরুদ্ধে বলছি ভাই? হ্যাঁ, সত্য কথা বলেন, আমি কি কারো বিরুদ্ধে বলছি ভাই? আমার কথা কি কষ্ট পেয়েছেন? আমি যতটুকু কথা বলছি ভাই ভালোর জন্য বলেছি। হয়তো অনেকে এভাবে খোলামেলা বলে না, আমি বলি। তো যাই হোক, আমার কথায় ভাষায় যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। যেহেতু অনুমতি আসছে দোয়া করার, আমরা সকলে এবার রেডি হয়ে যাই। ভাই কথা বলবেন কেউ? একটু কাতাটা সোজা করে বসেন। অনুমতি আসছে ভাই, আর মানে যেহেতু কমিটির পক্ষ থেকে আসছে, আর এখন টাইম দিতে পারবো না। আপনারা বললে আর হবে না ভাই, আর হবে না। না ভাইয়া, ভাইয়া আবার আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে, আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে বাঁচা রাখে। আপনারা যে ওয়াজ শুনবেন এটা আমি জানি। ভাই আমার তো অনুমতি আসছে, বুঝলেন না? আমি তো আপনার ভাই একটু লাইনটা ধরে বসেন, সকলে একটু ধরে বসেন। হ্যাঁ, আপনি কি কারো কোনো কথা আছে? আচ্ছা, একটু লাইন ধরে বসেন, আমি ফিনিশিং দিচ্ছি। আল্লাহ আকবার বলেন। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী এমন একজন নবী রে ভাই, আমার নবী হইল দামি নবী, কথা কোন ঠিক কিনা? আমার নবী পাইলাম দামি, কোরআনও পাইছি দামি। আমার আল্লাহ বললেন সালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন একটা কিতাব দিলাম যার ভিতর ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই, কথা কোন ঠিক কিনা? আমার নবীর উপর নাজিল করছে ভাই, এই কথাটা বলতে গেলে লম্বা সময় লাগবে। এইবার আমার রহমাতাল লিল আলামিন নবীর লালা মুবারক বাইর কইরা যখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর চোখের উপরে মালিশ কইরা দিছে গো, এই সন্তানটা টানা টানা চোখ নিয়া আমার রহমাতাল লিল আলামিন নবীরে দেখে। আল্লাহু আকবার। জনম তো কোনি মা ডাক দিয়া কই মুহাম্মদ, আমার সন্তান অন্ধ, অন্ধ সন্তান ভালো হয়ে গেছে গো। দুইটা রোগের চিকিৎসা হইল, আর একটা রোগের চিকিৎসা যদি না করা হয় আমি জনম দুঃখী মায়ের আত্মা শান্তি পাইব না। আমার নবী ডাক দিয়া কয় ফাতিমা, কি এমন চিকিৎসা করতে যাও? এইবার ফাতিমা কয় মুহাম্মদ, আমার সন্তান আমি জনম দুঃখী মা সারা জীবন ডাকবো, আর আমার সন্তান আমারে মা কয়া ডাক দিবে না, এটা তো হতে পারে না। আমি জনম দুঃখী মা যদি সন্তানের মুখের আওয়াজ না পাই, আমার সন্তান যদি আমারে মা কয়া ডাক না দেয়, আমি মা সইতে পারবো না। আল্লাহু আকবার। বাড়িতে যাবেন ভাই, আর কিছু হোক না হোক, মায়ের একটু আত্মা ভরে ডাকেন ভাই, মুখ ভরে আত্মা ভরে ডাকবেন। অনেকে ফতোয়া দেয় কদম বসি করা যাবে না, আমি বলে কিসের কদম বসি? বাড়িতে যাও, আজকে ফতোয়া দিয়ে গেলাম তোমার জনম দুঃখী মায়ের পায়ে কদম বসি না, ডাইরেক্ট জিভটা লাগায় চুমা দিবা। মায়ের কদমে যদি চুমা দিতে পারো, আমি ফতোয়া দিয়ে গেলাম মক্কা মদিনায় চুমা দিলে যে সব, তোমার মার কদমে চুমা দিলে সেই সব পাইবা। আমার নবী বলছে যার মা বাবা জীবিত আছে তার সোনার মক্কা মদিনা ঘরের ভিতর আছে। লক্ষ লক্ষ টাকা খরচ করে তুমি মক্কা মদিনায় যাও হজ করার জন্য, তোমার হজ কবুল হবে এমন গ্যারান্টি কোনো ব্যক্তি কোনো ফতোয়া দিতে পারবে না। কিন্তু তোমার মার মুখে যদি হাসি ফোটাইতে পারো, আমি ফতোয়া দিয়ে গেলাম কবুল এত হজের সব। ভাই একটু লাইন ধরে, অনেক মানুষ দাঁড়া আছে, এতগুলো মানুষ যদি আপনারা দাঁড়া থাকেন, হ্যাঁ
কি হয় এটা কোন কথা বলে এত রাইতে এইভাবে কথা হয় দেখেন 11:30 বাজে ভাই আজকের মাহফিলের সম্মানিত মুরব্বী বাবারা মনে কিছু নেবেন না আমার যুবকের দলেরা মনে কিছু নেবেন না আমি দীর্ঘ সময় কথা বলেছি আসলে 12টার টাইম ছিল 12:30টার মতো ঘড়ির কাটা তো এখন আমি আপনাদের মাঝে যেহেতু দোয়া করবো আপনারা একটু আদবের সাথে বসে যান আর আমার কথায় ভাষায় যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি গুনাহগারের জন্য দোয়া করব আবার যদি আমার নাম আমি কিন্তু কিছুদিন আগে যে এখানে মাহফিল করে গেছি কি জানি কয় বেলেশ্বর মসজিদে হ্যাঁ এখানে মাহফিল করে গেছি যদি আমার নামটা আবার কোনো জায়গায় আপনারা আশেপাশে শুনতে পারেন সেখানে যাবেন ইনশাআল্লাহ আত্মা বইরা আলোচনা দেবো আল্লাহ কবুল করুক সবাই করে আমিন বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ কবুল করুক সবাই করে আমিন সকলে আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম ভাই 5 ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ পড়বেন বাপ মা বাচ্চা থাকলে খেদমত করবেন হালাল খাবেন ফতোয়া দিয়ে গেলাম হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন আল্লাহ কবুল করুক সবাইকে আমিন সকলে আমরা দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ভাই আপনি দোয়া করেন আসেন 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 আপনি ইমাম সাহেব আরে না আপনি দোয়া করেন বুঝেন আর আপনি পুরো মিনিটের দোয়া করেন হ্যাঁ সকলে আমরা হাজী সাহেব আপনি করেন কবরের কথাকে স্মরণ করিয়া দিয়ে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহর দরবারে প্রাণ খুলে বলি আল্লাহুম্মা আমিন রব্বানা রব্বানা আল্লাহ তাআলা দেখো রে মাবুদ মাওলা মেহেরবান আমি গুনাহগার আলে বলামা সহ আল্লাহ গোশ মসজিদের ইমাম মুয়াজ্জিন সহ সম্মানিত হাজী সাহেবের সহ মুরব্বি বাবারা যুবকের দলেরা কচিকাছাড়া পরদানিশী অবলা সবলা মা ও বোনেরা সহ আল্লাহ তোমার সেই দরবারে ফকিরের মতো মিসকিনের মতো কাঙ্গালের মতো আল্লাহ তুমি কেন হাত বাড়াইয়া দিছি গো ও মাবুদ রে তাকা দেখো খালি আদাত বাড়াই নেই এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে বলবো দিগাতা গুছলবে তুমি মাফ কইরা সবটুকু সোনার মদিনায় কামলিওয়ালার রোজায় পৌঁছায়া দাও ও দয়ার আল্লাহ বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নর নারী বিদায় নিছে অনেকের জন্ম দুঃখনি মা আল্লাহ অনেকের বাবা নাই কারো দাদা নাই কারো দাদি নাই কারো নানা নাই কারো নানি নাই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী বিশ্বের আকাশে কাছে বেড়া বাড়ি বাচ্চার আল্লাহ যে যেখান থেকে বিদায় নিছে আল্লাহ ওই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ তাআলা খাস করে মাবুদ তাআলা দেখো যতগুলো মানুষকে হাত বাড়াইছি আল্লাহ এই মানুষগুলোকে নিয়ে যদি এই এলাকার গ্রামের ভিতর সবচাইতে কৃপণ ব্যক্তির বাড়িতেও যদি আমি যাই এতগুলো মানুষ নিয়ে যদি ওই বাড়িতে যাই কোনো কিছু আবদার করি ওই মানুষটা লজ্জার খাতিরে হলেও দিয়ে দিব ও মাবুদ গো তুমি তো কৃপণ নও তুমি তো রাজার রাজা বাদশার বাদশাহ হাকিমের হাকিম আল্লাহ গো তাকে দেখো এই পশ্চিম কারাঘোড়া গ্রামে আল্লাহ কবরস্থানে না জানি কার মা কান্দে রে না জানি কার বাপটা কান্দে আর কয় বেটারে একটু দোয়া কর কবরের আযাব আমি সহিত
বাজারের কইনারে বেটা একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতে পারি না। আল্লাহ যার মা নাই বাবা নাই, আজকের মাহফিলের দিকে তাকাইয়া গো দুগুণে মা বাবার কবরগুলো তুই জান্নাতের বাগান বানায়া দাও। বলিয়াও গাজায় আল্লাহ দের মা মাফু গইলা আল্লাহ আজকের মাহফিলের দিকে তাকায়া দেখো আল্লাহ কত মুরব্বী হাত বাড়াইছে। আল্লাহ আমি মুসাফির, আল্লাহ গভীর রাত্রে তোমার কাছে দরখাস্ত জানি একটা মানুষও ময়দান থেকে ওঠে না, পাগলের মতো চাতক পাখির মতো তাকায় তাকায় আজকের আলোচনা শুনতেছিল। আল্লাহ আমার মন বলে আমি যদি সারা রাত আলোচনা করতাম এই পাগলগুলো সারা রাত শুনতো। আল্লাহ তোমার কাছে দরখাস্ত জানি এই পাগলদেরকে তুমি খালি হাতে ফিরে দাও না, আমার মুরব্বী বাবাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ হাজী সাহেবদেরকে কবুল করে নাও। আল্লাহ খাস করে আজকের মাহফিলটাকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করে নাও, কচি কাচাদেরকে কবুল করে নাও। আল্লাহ পর্দানিশী মা বোনেরা হাত বাড়াইছে, আল্লাহ এদেরকে আমি কি দিয়ে বিদায় দেবো? আল্লাহ আমার পর্দানিশী মা বোনদের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। মা একটু চোখের পানি ছাড়া দে মা, জীবনে অনেক মোনাজাত করছো, অনেক দোয়া করছো, আজকের মোনাজাতের ভিতর মা একটু চোখের পানি ছেড়ে দে মা। এই পশ্চিম গারাখোলা গ্রামে যেদিন প্রবেশ করছিলাম মা, একটা লাল শাড়ি পরে তোমার একটা বিয়ে হয়েছে মা, আর একটা বিয়ে তোমার বাকি আছে মা। ওই দিন তোমার লাল শাড়ি থাকবে না, হলুদ শাড়ি থাকবে না, নীল শাড়ি থাকবে না রে মা। ওই দিন তোমার মনের মতো করে গোসল করাইয়া সাদা শাড়ি পরাইয়া স্বর্ণের মতো সাজাইয়া কবরে দিব ঢুকাইয়া। ও মা আপন বলতার কাউরে পাবি না মা, একটু চোখের পানি ছেড়ে দে মা, কান্দো। আল্লাহ তাআলা দেখো যার মা নাই বাবা নাই তার মনে শান্তি নাই। আল্লাহ দুনিয়ার মুখে মা বাবা যদি গরিব হয়, আল্লাহ পাশের বাড়ি অনুষ্ঠানে যদি গোশত রান্না করা হয়, ছোট্ট বাচ্চা বোঝে না, মায়ের আঁচল দিয়ে কান্দে আর কয় মা গোশত দাও। জনম দুখুনি মা কাপড়ের আঁচলে কামড়ায়া কান্দে আর কয় জাদু। তোমার বাবা সন্ধ্যার সময় বাড়িতে আসবে, আমি গোশত আনতে বলবো। জনম দুখুনি মা কান্দে আর কয় জাদু রে, তোমারে গোশত আইনা দেব রে জাদু, কান্দো না। এইবার সন্ধ্যার সময় বাড়িতে যখন বাবা চলে আসে, জনম দুখুনি মা কাপড়ের আঁচলটা কামড়াইয়া কামড়াইয়া স্বামীর সামনে দাঁড়াইয়া কান্দে আর কয় স্বামী ও জীবনে আপনার কাছে কোনোদিন একটা দামি গহনা চাইলাম না, জীবনে আপনার কাছে কোনোদিন দামি একটা শাড়ি চাইলাম না, আজকে একটা জিনিস চাবো দিবেননি। বলে কি চাও? জনম দুখুনি মা কান্দে আর কয় স্বামী গো হাফ কেজি গোশতই না দিবা, আমার জাদুরে আমি জনম দুখুনি মা রান্না করে আত্মা করে খাওয়াইতে চাই। আল্লাহ গো জনম দুখুনি মা কান্দে আর কয় গোশতই না দাও, আমার জাদুরে আমি নিজে রান্না করে খাওয়াবো। বাপটা কান্দে আর কয় বিবি রে অন্যদিন ও বিবি জানি চাউল কিনে আজকে চাউল পর্যন্ত কিনতে পারি নাই। জনম দুখুনি মা বুঝা পালাই যে আমার স্বামী গোশত আনতে পারবে না। এইবার মা কাঁদতে কাঁদতে রুমের ভিতর যাইয়া ছোট্ট একটা বাটি হাতে নিয়া কাপড়ের আঁচলের নিচে নিয়া পাশের বাড়ি ভিক্ষুকের বেশে দাঁড়াইয়া ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে ডাকে দিয়া কয় ভাবি রে ও ভাবি একটু তরকারি আছে দি আমার জাদু ঘুমাই না। আল্লাহ জনম দুখুনি মা সন্তানের জন্য ভিক্ষা করতে পারে রে আল্লাহ, জনম দুখুনি মায়ের কবরে আযাব দিও না।
আল্লাহ কাজ করে তোমার কাছে দরখাস্ত জানাই, যারা মা নাই, আল্লাহ যারা বাবা নাই, আজকের মাহফিলের দিকে তাকাইরা ওই জনম দুঃখী মা বাবার কবর গুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ও খাস করে এই মুহূর্তে আমরা যারা হাত পা আমিনামি করতেছি, আল্লাহ গো প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। আমার সম্মানিত সভাপতি সাহেব সহ সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার সহ আল্লাহ এই মসজিদের কমিটিবৃন্দ সদস্যবৃন্দ এলাকাবাসী আল্লাহ সবাই তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ ইমাম সহ মুয়াজ্জিন সহ আমার হাজী সাহেবদের সহ আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ও মামুনি কাজ করে তোমার কাছে দরখাস্ত জানাই, এই এলাকার ভিতর খাস রহমত বরকত দিয়ে দাও। আল্লাহ যারা অভাবী অভাব দূর করিয়া দাও, যারা মিথ্যা মামলার সাথে জড়িত মিথ্যা মামলার থেকে খালাস করিয়া দাও। ও যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ যারা অসুবিধা বিমারিতে আছে আল্লাহ তুমি তাদেরকে শিফা দান করিয়া দাও। আল্লাহ যে যে সমস্যার মধ্যে দিয়ে তুলে আমিনামি করতে আছে আল্লাহ প্রত্যেকের সমস্যার সমাধান করিয়া দাও। আল্লাহ টাকা দেখো এই মুহূর্তে যতগুলো মানুষ হাত বাড়াইয়া দিচ্ছে আল্লাহ একটা মানুষটা তুমি খালি হাতে ফিরে না। আল্লাহ প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করে নাও। আল্লাহ এই মাহফিলটাকে কিয়ামতের আগ পর্যন্ত জানিয়ে কায়েম রেখে দাও। আল্লাহ খাস করে এলাকার অনেক মা বোনের আমার ভক্ত আল্লাহ বিভিন্ন ভিডিও দেখে ওরা পাগল, আল্লাহ খাস করে মা বোনদের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। মা বোনদের উপরে খাস রহমত বরকত দিয়ে দাও। আল্লাহ খাতুরে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাত নসিব করে দাও। আল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ সবাইকে নামাজি ওয়ালা বানায় দাও। আল্লাহ দিনের পথে কবুল করে নাও। আল্লাহ যেইভাবে চললে তুমি খুশি হইবা, তোমার রাসূল খুশি হইবা, আল্লাহ সেইভাবে চলার মতো সবাইকে তৌফিক দিয়ে দাও। আল্লাহ খাস করে যতগুলো মানুষ হাত বাড়াইছে এই মুহূর্তে তাকায় দেখো, আল্লাহ প্রত্যেকটা মানুষের মনে আশা পূরণ করে দাও। আল্লাহ সবাইকে নামাজি ওয়ালা বানায় দাও। ও মাবুদ জানি না কোন সময় মালাকুল মউত হাজির হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বেঈমান বানায় তুমি কবরের ভিতরে ঢুকাও না। আল্লাহ বেঈমান বানায় কাফেরের ভিতরে ঢুকাও না। আল্লাহ আমাদের প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের উপরে খাস রহমত বরকত দিয়ে দাও। অবহেলাটন দূর করে দাও। আসমানের বেলা আসমানে উঠিয়ে নাও, জমিনের বেলা আল্লাহ তুমি জমিনে দাফন করে দাও। আল্লাহ আমাদেরকে তুমি ইসলামের পথে কবুল আর মঞ্জুর করে নাও। ও মাবুদ যখন মালাকুল মউত পাঠিয়ে দিবা ওই কঠিন মুহূর্তে বিপদের সময় আমাদের প্রত্যেকের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। 12টা করবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب وقبيب وقلوبنا ومولانا محمد بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার।
জিকির করেন লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, একসাথে লা ইলাহা। ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা, আওয়াজ দিয়ে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতায় মায়া। তুমি বিনে পশ্চিমগারা খোলা গ্রামে কে আছে মায়ার। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতায় মায়া। তুমি বিন মধুখালী থানায় কে আছে মায়ার। চাই না আমি সাথে কোলমান, চাই না আমি সাথে কোলমান। রাইখো মায়ার নজরে, নবী দাঁড়াও একবার সামনে। সনমের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, আপনি আমার জানব নবীজি, আপনি আমার জানব নবীজি, আপনি আমার জায়ান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে রাসূলাইতাম পরায়ণ। নবীজি আপনি আমার জান। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাদা আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফেসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করুন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ার নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে আমজাদ তাজদার মদিনা আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পশ্চিম গাড়াখোলা বাইতুল মামুর টাওয়ার জামে মসজিদের উদ্যোগে 16তম বার্ষিকী ওয়াজ মাহফিল, তারিখ 12ই ডিসেম্বর 2025, রোজ শুক্রবার। স্থান মসজিদ প্রাঙ্গণ, পশ্চিম গাড়াখোলা, মধুখালী, ফরিদপুর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল মান্নান মিয়া, পশ্চিম গাড়াখোলা। আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই বলেন আমিন। মাহফিল পরিচালনায় মুফতি রাকিবুল ইসলাম, ইমাম ও খতিব, অত্র জামি মসজিদ। আল্লাহ তাআলা তাকেও কবুল করুক, সবাই বলেন আমিন। আমার পূর্বে যিনি আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি আল আমিন মানসুরি, ঢাকা। আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই বলেন আমিন।
আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাচারা, পর্দা নিশি অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আপনারা কি জীবিত না মৃত? সবাই একটু আওয়াজ দিতে হবে, কারণ রাত হয়ে গেছে, এখন গভীর, সবার চোখে ঘুম। কিন্তু আমি বাংলাদেশ সহ বাইরে যদি যে প্রোগ্রামগুলো করি, যত রাতেই উঠিক না কেন, আমাকে যে কমিটি যেখানে যেভাবে উঠাই, রাতে 1টায় 2টায় যেখানে উঠুক, শ্রোতা বুঝতে পারে না যে রাতে 1টা বাজে। কারণ কোরআনের প্রেম যার ভিতরে আছে, নবীর প্রেম যার ভিতরে আছে, তার অন্য কোনো খেয়াল নাই। কথা বল ঠিক কিনা? আমরা আসছি মাহফিলে, এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজ বুঝতে হবে। আমরা শুকরিয়া আদায় করছি কার? আর একটু জোরে কোন। সুখে থাকলে আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও সর্ব অবস্থায়। দলিল সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7, আল্লাহ বললেন ওয়া ইজ তাআজ্জানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা নিয়ামত পাইছি, কথা কোন ঠিক কিনা? এখান থেকে শিক্ষা নেন। আমি আপনাদেরকে প্রথমে সালাম দিলাম, আপনাদের সাথে কি আমার কোনো শত্রুতা আছে? সত্য করে বলবেন। আমার ওয়াজ কিন্তু অন্যরকম, সব বক্তা একরকম, আমিগুলো আর এক রকম, আমার কথাই আলাদা। আমি আপনাদের সাথে কোনো শত্রুতা করছি? শত্রুতা আছে? তাহলে মুসলমানের প্রতি 6টা হক। কয়টা? একসাথে বলেন। তার ভিতরে 1 নম্বরে লোক, এক মুসলমান আর এক মুসলমানের সাক্ষাৎ হলেই সালাম দিতে হবে। কথা কোন ঠিক কিনা? এবার আপনি কোরআনুল কারীমের ভিতরে যান, সূরা নূর আয়াত নম্বর 61। আর আমার নবী হাদিসের ভিতর বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামুন আলাইকুম। আমার নবী বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কথা কোন ঠিক কিনা? তাহলে আমি আপনাদের মাঝে সালাম দিলাম, আপনারা কিছু লোক উত্তর ভালোভাবে দিবেন, কিছু লোক মনে মনে দিছে, কিছু লোক কিন্তু উত্তর দেয়ই নাই। দুনিয়াতেও কিন্তু সালাম 2 জায়গায়। দুনিয়াতে সালাম কয় জায়গায়? একটা জীবিতদের আর একটা মৃতদের। আপনারা কি মরা মানুষকে সালাম দেন? এই যে মিছা কথা কয়। আসেন আসেন, হাজি সাহেব আসেন, সামনে চেয়ার খালি রাখছেন কেন? আসেন সামনে আসেন। হ্যাঁ, কি কষ্ট পাইতেছেন আপনারা? তাহলে এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আপনারা আমার কথাগুলো গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। আমরা মৃতদেরকে সালাম দেই, কবরস্থানে গেলে সালাম দেই, কিন্তু সালামের উত্তর পাওয়া যায় না। জীবিতদেরকে সালাম দিলে সালামের উত্তর, যেই সমস্ত জীবিতদেরকে সালাম দিলে সালামের উত্তর দিতে পারে না, মৃতদের মতো ভাব ধরে, আমার আল্লাহ ইচ্ছে করলে প্যারালাইসিসের অসুখ দিয়া জবান বন্ধ করতে পারে কি পারে না? সত্য কথা বল, পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? তাহলে আমি আপনাকে সালাম দিলাম, শুধু মাহফিলের কথা বলতেছি না, রাস্তাঘাটেও সালাম দেই মুরব্বীকে, আসসালামু আলাইকুম, মুরব্বী উত্তর দেয়। কথা কন না কে? সালাম নিয়ে এগুলি ঠাট্টা করা হয় না? ঠাট্টা করা যাইব? মুরব্বী রাগ করতেছেন, রাগ করলে কিন্তু আপনি গোমন কথা সব ফাঁস করে দেবেন। আগেকার জামানে আমরা ছোটবেলায় দেখছি প্রত্যেকটা ঘরে ঘরে মুরব্বীরা কোরআন তেলাওয়াত করছে। কথা বল না কে? এখনকার কোরআন তেলাওয়াত আছে? 2-1 জন যাই নামাজ কালাম করুক, দৌড় দিয়া মাথার টুপি মাথায় দিয়ে চাষটালে যায়, 5 টাকা দামের একটা তিতে চা। কয় টাকা দামের? 5 টাকা দামের একটা তিতে চা হাতে নিয়ে কয় কি লাগাইছে, এটা জাকা নাকা দেও। আছে না নাই? কথা বল না কে? এবার আপনারা বলেন তো, চোখের জিনা আছে না নাই? হাতের জিনা আছে না নাই? তাহলে ওয়াজগুলো গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। সালাম নিয়ে ঠাট্টা করা যাবে না। কথা কোন ঠিক কিনা? আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। আছে না নাই? কথা কোন না কে? আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটায় আজি ধ্বংস
পশ্চিম গারা খোলা ধ্বংস হলো টিভি সিনেমায়, মধুখালী ধ্বংস হলো টিভি সিনেমায়, ফরিদপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আছে না নাই? কি ভাই কথা কষ্ট পাইতেছেন? আপনাদের কথা বাদ দিলাম, সমাজের ভিতরে এমন কিছু হুজুর আছে, রাস্তায় বাড়ি হলে ওর বাপ আলাদা। হে হুজুর মনে করে কি এই গ্রামের ভিতরে আমি হলাম হাম, আর যারা আছে সব ঘরের খাম। কি হে হুজুর কাউকে সালাম দেয় না, হে খালি সালাম পায়। কথা কন না কে? আমার নবী কি সালাম দেয় নাই? হ্যাঁ, আমার নবী পোলাপানকে পর্যন্ত সালাম দিছে, আর তুমি হুজুর সালাম দিতে ভয় পাও। তুমি খালি চিন্তা করো আমার খালি সালাম দিব, ও কাউ সালাম দেয় না। কথা কন না কে? আছে না নাই? আর ঘরে ঘরে টিভি, যেই ঘরে আছে টিভি ওই ঘরে যত আজকানা দেই ভালো হয় না তার বিবি। আর নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। মগা বাংলা বোঝে না, হিন্দি ছবি দেখে, এরকম পিলার আছে না নাই? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি গে তারে দেখায়, কত রঙের কত ছবি গে তারে দেখায়। মুরব্বীরা শাসটালে যায় আরে আরে চাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? রাগ করতেছেন? এগুলো আছে না নাই? কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? আগেকার সময় কোরআন তেলাওয়াত হয়েছে, যেই ঘরে কোরআন তেলাওয়াত হবে আল্লাহর রাসূল বলছে ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত শান্তি বরকত দিয়ে ভরপুর করে দিবে। আর আমরা ঘরে কোরআন তেলাওয়াত নাই। এখন বর্তমান ডিজিটাল যুগ, এই জন্য ডিজিটাল কথাগুলো বলতেই হবে। কথা কোন ঠিক কিনা? যে ঘরে কোরআন তেলাওয়াত থাকবে না ওই ঘরের ভিতর শান্তি নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে আমাদের ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চালু করতে হবে। আল্লাহ তাআলা বলছে পবিত্র কোরআন কারীমের ভিতর, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমাদের মাঝে যখন কোরআন তেলাওয়াত করা হয় নীরবতা পালন করবা, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলতেছে যেখানে কোরআন তেলাওয়াত হবে তোমাদের উপরেও আল্লাহর রহমত বর্ষিত হবে। আমি কোরআন পড়লে যে সব, আর আপনি শুনলে একই সব। অনেকে সুবহানাল্লাহ কয় না। এই যুবকরা আওয়াজ দিতে হবে। আমার মাহফিলের যুবক বাইরে বেশি থাকে, আর আমি যুবকদের পক্ষে বেশি কথা বলি, কারণ সমাজের ভিতর যুবক ভালো, পুরো সমাজ ভালো। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবকদের ভালোবাসার দরকার আছে না নাই? আজকে যুবকদেরকে নিয়ে আমি কথা বলবো, ভালো করে শুনে নাও। তাহলে আমি আপনাদের মাঝে বলতেছি, আল্লাহ তাআলা বলতেছেন যে তুমি কোরআন তেলাওয়াত শুনবা মনোযোগ সহকারে। পড়তে পারো না তাতে কোনো দুঃখ নাই, কিন্তু একজন পড়বে আর একজন শুনবে। সে পড়লে যে সব, আর একজন শুনলে একই সব। দিছে কে? এই বিচারটা করছে কে? আচ্ছা এই বিচার কি হইলো? সঠিক তো খুব কইর পারেন, ভালো করে একটা কথা শুনে নেন। এই বিচারটা যদি আল্লাহ কইতো যে বাংলাদেশের হুজুররা তোমরা তো কষ্ট করে পড়াশোনা করছো, 4 বছর 5 বছর ডাল দিয়ে ভাত খাইছো, 2 বেলা ভাত খায় পড়াশোনা করে হাফেজ হইছো, এখন তোমরা ওখানে সামনে পড়বা, জনগণের সামনে পড়বা, তো পড়া যে সব হবো তোমরাও নেও, ওখানে তোমরা কিছু ভাগ করে দিও। এটাই তো দরকার ছিল কি ভাই? আচ্ছা আমি 4 বছর 5 বছর ডাল দিয়ে ভাত খেলাম, এই হাফেজ হইতে যায়া 2 বেলা ভাত দিছে। আর বর্তমান যে মাদ্রাসা, এই বর্তমান যে মাদ্রাসাগুলো আপনারা দেখেন সব ডিজিটাল, এগুলি সব শ্বশুর বাড়ি। কি হুজুর? হ্যাঁ বানাই হতেছি। আমরা যখন পড়ছি 2 বেলা ভাত দিছে, তার সকালবেলা লাভ লাই, এই মানে মূলার দিনে মূলা আর মিষ্টি লাউয়ের দিনে মিষ্টি লাউ, আর বিকেল বেলা পাতলা ডাউন, আর কিচ্ছু নাই। আর এখনকার পোলা মানে 3 বেলা ভাত দেয়, তাও এদিক সেদিক হলে কয়ে পড়মুই না। কথা কন না কে? আছে না নাই? তাহলে আমি 4 বছর 5 বছর ডাল দিয়ে ভাত খায় পড়াশোনা করে হাফেজ হইলাম, আর আমি পড়মু, আমি পড়লে যে সব আপনি একই সব নিবেন।
এটা কি ঠিক হলো? আল্লাহ তো এখানে কইতে পারতো যে বাংলাদেশের হুজুররা তোমরা তাহলে কি করবে, তোমরা পড়াশোনা করছো কষ্ট করে, এখন তোমরা পড়বে, ওরা শুনবো, জনগণ শুনবে, তাহলে পড়লে যে সব হবো তোমরাও নেও আর ওখানে তোমরা ভাগ করে দিও। আল্লাহ যদি এই সিস্টেম চালু করতো তাহলে আপনারা কি সব পাইতেন না? সত্য কথা কোন? হ্যাঁ, অনেকে মনে মনে করতেছে আপনার মতো হুজুর হলে দিব না, কিন্তু আর আমার হুজুর হলে দিত। আমার সাথে আপনি করে হুজুর আপনি করে বেশি ভালোবাস না? হ্যাঁ, ভালোবাসলে কি হবো? আপনার হুজুরা যেই বিচার করবো আমিও একই বিচার করবো। আপনি মনে করতেছেন আপনার হুজুর দিত, একটা সব আপনি দিত না। বাংলাদেশের ভিতর যত হুজুর আছে কেউ দিত না, বাইরের হুজুররাও দিত না। আমি বাংলাদেশের কথাই বলতেছি। বড় বড় বক্তা নিয়ে আসেন, 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে বক্তা নিয়ে আসেন, সে বক্তার ওয়াজ তো আপনারা শুনছেন। আচ্ছা, কোন বক্তা কি কইছে যে ভাই আমি যে পড়লাম, আমিও রাত জাগলাম, আপনারাও রাত জাগলেন, আমি হয়তো কথা বলছি আপনারা শুনছেন নাকি? আমিও কষ্ট করছি, আপনারাও কষ্ট করছেন। তা আল্লাহ আবার কি সুন্দর বিচার করছে, আমি পড়ে যে সব আপনারা শুনেও একই সব পাইছেন। তাহলে সব সমান সমান হইছে, রাতও সমান সমান জাগলাম। তাহলে এক কাজ করি, কমিটি যে আমাকে 2 লাখ টাকা দিয়েছে আইসেন সমান সমান ভাগ করে নেই। এটা কোন হুজুর দিছে? আপনাদের ইমাম সাহেব কি কইছে যে ভাই প্রতি মাসে একই সাথে নামাজ পড়লাম, আমিও কষ্ট করলাম, আপনারাও কষ্ট করছেন, আপনারা না আসলেও তো আমার নামাজ পড়া লাগতো নাকি? তো এই মাসে আপনারা নিয়মিত আসলেন, তাহলে এক কাজ করা যায়, আমি যে এই মাসে বেতন বেশি আসেন ভাগ করে নিই। এই কি আমার কথা কি বুঝতেছেন? হ্যাঁ, আমি কি কারো পক্ষ বিপক্ষ নিয়ে কথা বলতেছি? আমার কথা হলো আমি সহজ সরল আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। মানে আলেম বললে আর আপনি পাগল হয়ে গেলেন, এমনও লোক আছে, এমনও বক্তা আছে ওয়াজ করে মাঠ কাঁপায় ফেলায়, জনগণ কান্দে অস্থির হয়ে যায়। সকালবেলা 4টালে যায় গল্প করে, আরে হুজুর পাইছিলাম রে জীবনে, এত সুন্দর হুজুর জীবনে দেখি নাই। কয় কে? হুজুর খুব ওয়াজ করছে, হুজুরও কানছে, আমরাও কানছি, কান্দে মাঠ ভিজা রাইছি। আরেকজন কয় কিসের ওয়াজ করছে? কয় ইউসুফ জুলেখার কাহিনী। কয় জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কয় তা তো জানি না। আচ্ছা, এ ওয়াজ শুনে কি লাভ হবো? কথা বল না কে? লাভ হবে? জানার দরকার আছে না নাই? আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরসরে কোন কথা ঠিক কি না? মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের 2 সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আপন মায়ের পেটের ভাই, আপন ভাই বিপদে পড়ে ও ফিরেও তাকায় না, কোনকার এটা নেতা খেতার জন্য রাস্তায় নামে জীবন দেয়, এরকম পাগল ছাগল আছে না নাই? কষ্ট হইতেছে মনে হয় আপনার? আমার কথা ভাই রাগ করেন না। আপনার ভাইয়ের সাথে আপনার শত্রুতা, 1 বছর কথা কন নাই, 2 বছর কথা কন নাই, 10 বছর কথা কন নাই। আপনি যদি মারা যান, আপনার ভাই যদি জানতে পারে, পাগলের মতো সুইটা এসে মাটি দিবেন। কথা কন না গে? আর আপনি যেই নেতার জন্য রাস্তা নেমে জীবন দিছেন, আপনার জানাজার সময় ফোন দিলে নেতা কয় আমি মিটিং এ আছি, ওটা কবর দে। ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের 2 সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না?
মসজিদে কয়বার আজান হয়? হুজুর তো তেল তালা ওয়াজ করতেছে, নামাজি বসি হয়, কিন্তু আমি বলি এই নামাজি দিয়ে কাম হয় না। কারণ আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতর বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আর তুমি কোন সাইতে নামাজ পড়লা? তুমি ফজরের নামাজ পড়ে আরেকবারই যা কই কি কই তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দেশ নাই, কথা কন না কেন? আছে না নাই? আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আর তুমি কোন সাইতে নামাজ পড়লা যে তুমি সুদ খাও? আসরে নাই? এমনও নামাজিওয়ালা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে মাথার টুপি মাথায় দিয়ে ও ক্ষেতের আইল সোজা করার লেগে কোদালটা কান্দে নিয়ে যায়। ক্ষেতের আইল ছাড়তে ছাড়তে আর একজনের ক্ষেতের ভিতরে আধার ঢুকে গেছে। ক্ষেতের আইল 4 বেকা করিয়া ও জহরের নামাজে মসজিদের সামনের কাতারে দাঁড়ায়, কয় কি কাতার সোজা করো। কি কয়? কাতার সোজা করো নইলে নামাজ হইব না। এই বদমাইশ, সব জায়গায় বদমাইশি করো না। কাতার সোজা করে এটা বোঝো, ক্ষেতের আইল সোজা করা লাগবে এটা বোঝো না। একবারে ঠিক কথা না? এই যুবকরা চলবনি? আওয়াজ দেখো, চলবনি? তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন, ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন, আছে না নাই? বর্তমান সময় মোবাইলই খাইছে, কথা কোন ঠিক কিনা? মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানায় ইয়ানা লোক তার মন। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন, আছে না নাই? এই যে মুরব্বী বেজার লাগাইলো, আপনি কি বুঝলেন? এটা যুবকদের জন্য। মুরব্বী কি কিছু বুঝছে? না না, এই যে ভিডিও কলে যে কুতুর কুতুর করে এটা তো মুরব্বী বুঝবো না, এটা যুবকদের, কথা কোন ঠিক কিনা? রাগ করেন না, আপনাদের তাও দিমুনি। এই যে মুরব্বীদের আসতেছে, ধীরে ধীরে আসবে। আইলো এ কি জামানা বুঝাইলে বুঝাসে না, আইলো এ কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো এ কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাপ নাই, পিতা মাতার পেটে বাপ নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না নাই? যুবকরা আওয়াজ দাও, আছে না নাই? আজকের আওয়াজ কোরআনের পক্ষে চলবে না বন্ধ হবে? আরেকটু জোরে বলো, চলবে না বন্ধ হবে? কোরআনের প্রেম যাদের ভিতর আছে, নবীর প্রেম যাদের ভিতর আছে, তারা বাইরে থাকবে না পাগলের মতো। নেক বাপের নেক বেটা যারা মাহফিলের সময় দিবে তারা। এত হাসি দিয়েন না, রাতে 11টার পরে তুলছেন। কইছিলাম 10টায় তুলে দেন, ওয়াজ করে তামা তামা করে এলাম, দেয় নাই। এত পাম দেয়া লাগবে না। এখন যারা আসছে এরা কিন্তু কোরআনের পাগল, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই গেল আমিন। আর একটু সরে গেল আমিন। একটু ভাই সবাইকে একটু বসার সুযোগ করে দেন, ভলান্টিয়ার ভাইরা ওদিকে চটের ব্যবস্থা করে দেন। আর ভাই আমার যুবক ভাইরা একটু আসো, তোমাদের জন্য ভাই কিছু স্পেশাল দোয়া শিখিয়ে দিমু। বাসর ঘরে যাইয়া বিবি বলে কথা শুনে না, এমন একটা দোয়া শিখে দিমু। বাসর ঘরে যাইয়া এই যে চুলটা এরকম ভাবে টান দিয়া এমন একটা দোয়া আছে, পরে খালি ফু দিবে সারা জীবন। তোমার বউ কলেজে নলেজে বিশ্ববিদ্যালয়ে কাউকে আর মিস কল দেবে না, খালি তোমার পাগল হয়ে থাকবে। আইসো, আসেন। হ্যাঁ সবাইকে একটু বসার ব্যবস্থা করে দেন। ওই দেন সোয়াটি বিছে দেয় নাই, তাহলে কও তো কি জ্বালা।
হ্যাঁ দেন দেন সবাইকে দিয়েছেন ভাই। আমি কি ওয়াজ করবো একটু, আপনারা কি শুনবেন? এ গভীর রাত্রে চলবো নি? সবাই বলে চলবো। তিতা কথা কি বলা যাবে? আল্লাহ রাসূল বলছে আল হাক্কু মুররুন, সত্য কথা তিতে লাগে, তারপরে বলতে হবে কতক্ষণ, ঠিক কিনা? সমাজের ভিতরে এমন হাসি আছে, সারা জীবন আকাম কুকাম করছে, ও হজে যাওয়ার আগ দিয়া 4টে মেয়ে আছে, একটা ছেলে আছে, সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া ও মক্কা মদিনা ঘুরে এসে বিরে বাতে দেখালি ঘুরে। কথা বল না কে? আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, ভালো করে শুনে নাও। তুমি বিরা মাথায় দিয়ে ঘুরে কি করবে? আর মুরগির মতো ঠুকায় নামাজ পড়ে কপালে দাগ ফেলায় কি করবে? আমি ফতোয়া দিয়ে গেলাম, যতদিন পর্যন্ত তোমার মেয়ে তোমারে মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদাত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক নষ্ট করছো, আজকের মাহফিলে ভালো লাগছে, তওবা করে মোনাজাত করবে, আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ মাফ করবে। কিন্তু বান্দার হক নষ্ট করে যতই কান্দো কোনো কাম হবো না। তাহলে কি ভাই আমার অসল বলে সবাই কি রাজি? দেখ আরো জোরে লা ইলাহা আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জায়ান ও গো নবীজি, আপনি আমার জায়ান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরায়ান ও গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা আপনারি কারণে গো আমার মন করে আনচায়ান, আপনারি কারণে গো আমার মন করে আনচায়ান। মায়া সতি লাগে গো একবার, মায়া সতি লাগে গো একবার নজর কইরো দায়ান ও গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যে লোকগুলো আসছে কষ্ট হয়ে যাবে, দিয়ে কি সমস্যা কই? আপনাদের কি কষ্ট হতেছে ভাই? এটা চলবে তো? আপনারা সবাই আছেন তো? আল্লাহ কবুল করুক সবাই, কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার, এইবার আলোচনার ভিতরে ঢুকতে পারি, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বললেন রহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমতের নবী রে, আমার পশ্চিম গারা গোলাবাসীরা ভালো করে শুনে নাও। এইবার আমি জানতে চাই, আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? চলো যাই পবিত্র কোরআনুল কারীমের ভিতর 29 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের ভিতর আমার আল্লাহ বললেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতি ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। সাত আসমান জমিন আমার আল্লাহ বানাইয়া, এই জমিনটারে সাজাইয়া এমন একটা জাতি আল্লাহ পাঠাইলো, ওই জাতি আমার আল্লাহর ইবাদত করে কিন্তু বাজারে যায় না, ওরা খাবার খায় না, ওরা বিয়া করে না। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল, আমি
আমি আল্লাহ এমন একটা জাতি দুনিয়ার বুকে পাঠাইতে চাই যারা দুনিয়ার বুকে যেয়ে বাজার করব, ওরা সংসার করব, ওরা বিয়া করব, ও আবার মসজিদে যখন আযান হয়ে যাইব ওই মানুষগুলো আমি আল্লাহরে সিজদা দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ মানুষ বানাইছে রে ভাই, কেন বানাইছে শুইনা না। আজকে পশ্চিম গারাখোলা বাইতুল মামুর জামে মসজিদের কমিটিকে যদি প্রশ্ন করি আপনারা কেন মাহফিলের আয়োজন করেছেন, তারা বলবে হুজুর আমরা এমনি এমনি করি নাই, আমাদের একটা উদ্দেশ্য আছে। কথা কোন ঠিক কিনা? আরে উদ্দেশ্য ছাড়া আয়োজন হয় না। আমার আল্লাহ উদ্দেশ্য ছাড়া মানুষ বানাই নাই। আমার আল্লাহ বললেন আমি আল্লাহ তাআলা মানুষ বানাইছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? চলেন যাই কোরআনুল কারীমের ভিতর সূরা যারিয়াত আয়াত নম্বর 56। আমার আল্লাহ বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা যারিয়াত আয়াত নম্বর 56। আমার আল্লাহ বললেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আওয়াজ দিতে হবে, ইবাদত চলবে কার? আরো জোরে, জোর চলো না, আরো জোরে। খেদমত করবো কার? না, এটা ভুল। তালে আমি ওয়াজ করবো আর আপনি তালে তালে কথা কইবেন, আপনার পক্ষে আমি যাবো, অত সহজ না। এটাই হে হুজুর বানাই কি? ঠিক আছে নি? ইবাদত চলবে আল্লাহর, খেদমত করব মা বাবার। কথা কও না কে সুবুক? এবার আওয়াজ দাও, খেদমত করব কার? মা বাবার খেদমত আছে। এই কথা বললেই অনেকের গায়ে আগুন জ্বলে, কিচ্ছু করার নাই, আমার বলতেই হবে। আল্লাহ বলল পবিত্র কোরআনুল কারীমের ভিতর ওয়াসাইরাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া দাআতু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা। আল্লাহু আকবার। কোন আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। ঘোষণা কার? ওয়াজ করছে কে? আর আমার নবী বলতেছে হুমা জান্নাতুকা মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? আমরা বলি মার খেদমত আছে, মার খেদমত আছে, আল্লাহ বলছে নবী বলছে, কিন্তু বাস্তবে কি আমরা করি? অনেক সন্তান আছে সমাজের ভিতর, বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। কথা বল না কে? আর সমাজে কিছু হুজুর আছে ওই দাওয়াতে যা ডুব করে পরে খায়, একটা হুজুর প্রতিবাদ করে না। হ্যাঁ, যদি বলতো এই পশ্চিম গারাখোলা এলাকার ভিতরে আমার আব্দুর রহিম ভাই এত সুন্দর একটা আয়োজন করছেও, তোমার বাপ মার জন্য গরু জবাই করছেও, আজকে আমরা দোয়া করবো, তবে আমার জানতে বড় ইচ্ছা হয় তোমার বাপ মা বাইসে থাকতে বাদ দিছেও নাকি কও? কি আজ কষ্ট পাইতেছেন? এগুলো বলার দরকার আছে না নাই? জোরে কর না কে? আমার কথা হলে যে সন্তান বাপ মারে ভাত দিবে না ওর দাওয়াতের দরকার নাই, ওর দাওয়াত আমরা চাই না। কথা কোন ঠিক কিনা? যে সন্তান বাপ মারে ভাত দিবে, কাপড় দিবে, ভালোবাসা দিবে, ওর গরু জবাই করা লাগবে না। ও যদি ব্রয়লার মুরগি জবাই করে দাওয়াত দেয় তাও ওর দাওয়াতে আত্মা ভরে দোয়া করবো। এটাই আমার আওয়াজ। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা
ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বউয়ের হাতে সোনার বালা, ও তোমার বউয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে। মরলে খাবো পাড়ার লোক ডেকে, মন আমার হার মরলে খাবো পাড়ার লোক ডেকে, আসে না নাই? আপনারা মনে কষ্ট পেয়েছেন ভাই? আচ্ছা আমি আপনাদের মাঝে কথা আমি শুনে দিতেছি, ভালো করে শুনেন না, আপনারা উত্তর দিবেন। যেই সন্তান বাপ মারে ভাত দেয় না, ও গরু কে, ও যদি উট জবাই করে খাওয়ায়, তাতে কোনো লাভ আছে? সত্য কথা বলেন, তাহলে তো আজ বোঝেনি। আমার কথাই মনে আপনারা কষ্ট পেতেছেন ভাই। নামাজের ওয়াজ প্রতি জুমায় হয়, জাকাতের ওয়াজ হয়, রোজার ওয়াজ হয়, কিন্তু এই ঘরের ওয়াজ কিন্তু হয় না। এই ঘরের ওয়াজ কিন্তু সব মোল্লা করে না, কতক্ষণ ঠিক কিনা? আমি করি, অনেকে আমার বিরোধিতা করলে কিচ্ছু করার নাই। তোমার ছাড়া আমার চলে, কিন্তু আমার ছাড়া তোমার চলবে না, কতক্ষণ ঠিক কিনা? সমাজে মোল্লার দাম আছে নাই? সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লারে সারা তোকে কবর দিব না, এই মোল্লারে সারা তোকে দাফন দিব না। তোর মা বাবা সেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে। ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না। এই মোল্লারে সারা তোকে কবর দিব না, এই মোল্লারে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? বাপ মা মরে গেছে, জানাজা করতে পারে না, সন্তান কোনো ক্ষমতাই নাই, ও বাপ মরার ভিতরেও সিটারি করে। ইমাম সাহেবরে ডাক দিয়ে কয়, হুজুর আমার আব্বা মরে গেছে, এবার জানাজা করবো কি দিয়া, গোসল করাবো কিভাবে, কাফন করাবো কিভাবে, কিচ্ছু জানে না। সব মসজিদের ইমাম সাহেবরে ডাকিয়ে দিয়ে করে ফেলাইলো। আর ও জানাজার মাঠে যায়, কয় হুজুর আপনি ইমামতি করেন। হুজুর কয় তার নিকটতম কেউ থাকলে সে করেন, কতক্ষণ ঠিক কিনা? এই তোমার বাবার জানাজায় তুমি যদি করতে পারো, তোমার যে ক্ষমতা থাকে, তুমি যদি নিজে চাই না যদি করতে পারো, ইমাম সাহেব করলে তোমার বাবা সেই নাজাত পাবে, তার চাইতে তোমার জানাজায় তোমার বাবা কোটি গুণ বেশি নাজাত পাবে। তোমার বাপ মরছে আর আমি মনোজাতের ভিতর কাঁদতেছি, এটা অভিনয় ছাড়া কিচ্ছু না। আচ্ছা আপনার বাপ মরছে, আপনার যে কষ্টটা হইতেছে ওটা কি আমার ভিতর হইতেছে? সত্য কথা বলেন। ইস রে, না ওয়াজ করতেছি বোঝে নাই, মানে আমার হাতে ব্যথা পাইলাম, আমার যে কি কষ্টটা হইতেছে এটা কি আপনারা বোঝেন? এটাই ওয়াজ, বোঝে নাই আদি সাহেব। ভালোবাসছে তো এই জন্য মনে করছে না হুজুর ব্যথা পাইছে, একটু ভাব নিলাম। কে জমি করে চলবেন একটু, আসলে ওয়াজ করবো কি? দেখেন ওয়াজের দাঁড়াইতাম যাইতে পারলাম না, সময় না শেষ। হ্যাঁ এত পাম দেওয়া লাগবো না, রাতে 11টার সময় তুলে হাম দিতেছেন 2 ঘন্টা। হ্যাঁ আমি বলছিলাম 10টার ভিতর তুলে দেন, এই ধান এখন আমাকে আবার কিন্তু বইলেও দিয়ে গেছে ঘড়ির কাটা 12টা মনোজাত, তাহলে আর আছে মাত্র কয় মিনিট? 13 মিনিট কি 17 মিনিট। আল্লাহ আকবার কোন না, কমিটির পক্ষ থেকে যা বলা হয়েছে ইনশাল্লাহ সেটাই চলবে। আল্লাহ কবুল করুন, সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। এবার আপনারা একটা আওয়াজ দেন, বাপ মায়ের খেদমতের দরকার আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? আমারও আসলে যেই সন্তান বাপ মারে ভাত দিবে না, কাপড় দিবে না, ভালোবাসা দিবে না, আমারও আজ শুনে তোমার কোনো লাভ নেই, তুমি বাদ যাও। তোমার সাথে আমার কোনো বন্ধুত্ব নাই। যেই সন্তান বাপ মারে ভাত দিবে, ভালোবাসা দিবে, ওর সাথে আমার বন্ধুত্ব আছে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে ভালো করে শুনি না, নাও রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়,
নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কোনে চলে বোম্বা ধরি সাউ চলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে খাসার বুকে। বিদেশেতে কারো যদি ছেলে ময়রা আসায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, মনে কষ্ট নিও না, ভালো করে শুনে না, ভালো করে শুনে নাও। আরে মা বাবার খেদমত যদি করতে পারো রে ভাই, মা বাবারে যদি খুশি করতে পারো, আমার অবস্থা ভালো করে শুনে না যাও, মা বাবার মনে যদি তুমি খুশি রাখতে পারো রে ভাই, সারা পৃথিবীর আলেমের দরকার নাই। আমার নবী কয় যেই মানুষটা মা বাবারে খুশি করতে পারলো, ওই মানুষটা আমি নবী আল্লাহরেও খুশি করলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মা বাবার সিদ্ধান্তটা কোথার থেকে ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার পূর্বের বক্তা যে আলোচনা বলছে, সে আলোচনার থেকে টান দিলাম।